বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের গাড়িবহর এখন রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার পথে। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের উপজেলার কুট্টাপাড়া খেলার মাঠে নির্বাচনী সমাবেশে তিনি বক্তব্য রাখবেন। কিছুক্ষণ আগে যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, এরপর তারেক রহমান যাবেন কিশোরগঞ্জের ভৈরবে। সেখানে আছেন আমাদের সহকর্মী আশিক মাহমুদ, সরাসরি তার সঙ্গে যুক্ত হচ্ছি। আশিক, এরই মধ্যে বিপুল সংখ্যক নেতাকর্মী সমাবেশ স্থলে জড়ো হয়েছেন। আগে নিউজও আপনার কাছ থেকে আমরা দেখছিলাম। একটু জানতে চাবো, তারা দলীয় প্রধানের কাছে আসলে কি প্রত্যাশা করছেন সে বিষয়ে যদি একটু বলেন। ভৈরববাসী তারেক রহমানের অপেক্ষায় কখন তারেক রহমান ভৈরবে আসবেন, তারেক রহমান দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন, সেই বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে ভৈরববাসী, বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অপেক্ষা করছেন। একটু দেখাতে চাই যে নেতাকর্মীদের কি পরিমাণ ঢল নেমেছে এই ভৈরব স্টেডিয়াম মাঠে, এবং তারা দীর্ঘ অপেক্ষা করছেন, দীর্ঘ সময় ধরে তারা অপেক্ষা করছেন। তারা তারেক রহমানকে এক নজর দেখতে চান এবং তারেক রহমানের দিক নির্দেশনামূলক বক্তব্য শুনতে চান। এবং ভৈরববাসীর সাথে যারা এখানে উপস্থিত হয়েছেন, বিএনপি নেতাকর্মী এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি এবং যারা সাধারণ মানুষ রয়েছে, অর্থাৎ ভৈরববাসী এবং ভৈরব, কিশোরগঞ্জ, মিঠামইন আশপাশের যে সকল উপজেলা রয়েছে সেই উপজেলার মানুষ তারা এখানে জড়ো হয়েছে এবং তারা বলছেন যে তারেক রহমানের দিক নির্দেশনামূলক বক্তব্য তারা শুনতে চান। ধানের শীষের পক্ষে গণজোয়ার তৈরি করার জন্য তারা নির্বাচনে মাঠে ময়দানে কাজ করতে চান এবং তারা বলছেন যে এই ভৈরবকে একটি জেলায় রূপান্তর করা হোক, এটি তারেক রহমানের কাছে তাদের দাবি। এর পাশাপাশি তারা বলছেন যে এই ভৈরব এলাকায় এবং ভৈরব, কিশোরগঞ্জ, মিঠামইন সহ বিভিন্ন এলাকায় বেকারত্বের সমস্যা রয়েছে। সেই বেকারত্বের সমস্যা দূর করতে তারেক রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। এই এলাকায় গার্মেন্টস এবং কারখানা বিভিন্ন কিছু করে সেখানে বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করবেন এবং বেকারদের দুঃখ দুর্দশা দূর করবেন, সেই প্রত্যাশার কথাও কিন্তু জানাচ্ছেন। এবং তারা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন, যেহেতু সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি নেতাকর্মীদের এই উপস্থিতি। সকাল গড়িয়ে দুপুর হয়েছে, দুপুর গলিয়ে এখন কিন্তু রাত হয়ে গেছে এবং তারপরেও নেতাকর্মীদের মাঝে এই যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস উদ্দীপনার কিন্তু কমতি নেই। তারা তারেক রহমানকে এক নজর দেখার অধীর আগ্রহে তারা কিন্তু অপেক্ষা করছেন এই ভৈরব স্টেডিয়াম মাঠে। তারেক রহমান এখানে আসলে নিশ্চয়ই এখানে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন, তখন হয়তো আমরা আপনাদেরকে আরো বিস্তারিত জানাতে পারবো। স্যার আশিক, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, কিশোরগঞ্জের ভৈরব থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী আশিক মাহমুদ।